মালদায় তৃণমূলের জেলা সভাপতি বিএলও এনুমারেশন ফর্ম বিলি নিয়ে বিতর্ক, বিএলওর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপির। মালদায় তৃণমূলের জেলা সভাপতি তিনি বিএলও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। মালদায় তৃণমূলের জেলা সভাপতি তিনি বিএলও এনুমারেশন ফর্ম বিলি নিয়ে বিতর্ক, বিএলওর বিরুদ্ধে অভিযোগ। পরিতোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পরিতোষ, কি জানা যাচ্ছে এক্ষেত্রে বিজেপির ঠিক কি অভিযোগ এবং তৃণমূলের জেলা সভাপতি তারই বা কি বক্তব্য ক্ষেত্রে? একদমই ঋষিকেশ দা, এই গোটা ঘটনায় বিজেপির তরফে জেলা শাসকের কাছে একটি লিখিতভাবে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, যেখানে তারা গোটা ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তুলছে। যেখানে যেটা জানা যাচ্ছে, মালদার ইংলিশ বাজার পুরসভার অন্তর্গত 22 নম্বর ওয়ার্ডের 101 নম্বর বুথের বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন আশিস মণ্ডল। এই আশিস মণ্ডল হচ্ছে তৃণমূলের যে মাধ্যমিক শিক্ষক সমিতি রয়েছে সেই সমিতির জেলা সভাপতি। যদিও এই গোটা ঘটনায় ওই আশিস মণ্ডল তিনি যেটা দাবি করছেন, তিনি আগস্ট মাসে বিএলও হিসাবে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু চলতি মাসে মালদার জেলার যে মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতির যে দায়িত্বভার তাকে চলতি মাসের 8 তারিখে দেওয়া হয়েছে। ফলে গোটা বিষয় যখন বিএলও হয়ে যাওয়ার পর তাকে দায়িত্বভার দেওয়া হয়েছে, এই বিষয়ে তিনি জানিয়েছেন। এই গোটা ঘটনায় তিনি জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন এবং গোটা বিষয়ে জেলা প্রশাসনকে তিনি অবগত করিয়েছেন। তবে বিজেপির তরফে সরাসরি অভিযোগ তোলা হচ্ছে নিরপেক্ষতা নিয়ে, যেখানে তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির যিনি সভাপতি তিনি যদি বিএলও হন কিভাবে নিরপেক্ষতা থাকবে সে নিয়ে বিজেপির তরফে অভিযোগ তোলা হচ্ছে। বিজেপির সাংগঠনিক জেলার যিনি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় সহ বিজেপির একটি স্মারকলিপি জমা করেছেন এবং গোটা ঘটনায় তাকে বিএলও পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা দাবি তোলা হয়েছে। তবে গোটা বিষয়ে জেলা প্রশাসনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যদিও প্রশাসন গোটা অভিযোগ এবং গোটা বিষয়টি খতিয়ে দিচ্ছে এবং প্রশাসন সূত্রে এই গোটা বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে জেলা প্রশাসন সূত্রে। ঋষিকেশ দা, ধন্যবাদ পরিতোষ। কথা বলছিলাম প্রতিনিধি পরিতোষ সরকারের সঙ্গে।